এটা কি যাত্রী সহনি পাইছস যে বসলে টাকা লাগবো না? এই দোকানে ভাড়া দেওয়া লাগে আবার, ঠিক আছে? এই দোকানে বসলে ভাড়া দিবি, ভাড়া দিয়ে তারপরে বসবি। এই যা ভাই, এটা না তোমার শ্বশুরের দোকান? শ্বশুরের দোকান আবার ভাড়া দেয়া লাগে কে? তুইও তো খারাপ হয়ে গেছে আগের পরে, হ্যাঁ? তোর তো ভালো মনে করছিলাম, ওর তুই উঠ ওঠ। ওই শিল্পী মানুষের লোক, এটা আবার কেমন ব্যবহার? ব্যবহার দেখছস কি? ব্যবহার তো আমি কিছু দেওয়া আসছে, দেখা মতো ব্যবহার। এই তোরা খাস্তা দোকানে এসে বসে থাকস, তগো চললো আমার দোকানে পেশা কিনা হয় না, তোরা কুফা। এই রঞ্জু ভাই, এটা বাসলো এই আর দুলাভাই রে, ইচ্ছা মতো মুন্ডা খুইলে একটু ফিরে যাই। কস কি তোর এত বড় সাহস, তুই আমার পিটাবি? হ্যাঁ এই তুই সাহসে দেখছো কি? তুমগো মোল্লা বাড়ি জামাই গো কিছু কইতে না কইতে বুড়ি একদম বাইরে গেছে, বুড়ি একদম নামায় ফালামু কিন্তু। তোর হাত জোর করে কই তোর পুতিন চলো। এই নেতে যাবে না কিন্তু, এই দৌড় এই সাহস থাকে তো লাঠি থুয়ে একদম পিছ চালামু কইলা। চল ভাই, চল 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 চল। তোর দিস না ভাই, তুই তোর দিস এই পালা পুতিন, চল না চল। মাথা গরম ফ্যামিলি তারা মাথা এই তুই নাই করছিস এই দুলাভাই, এই খারাপ আপনি কিন্তু ঠিক হইতাছে না। ভালো খবরদার দুলাভাই, এই দুলাভাই দোকানে যান, দুলাভাই দোকানে যান, নয়তো কিন্তু আবার চুরি হইবে, দোকান ফাঁকা, তাদের দোকানে যান। ভাইবা দেন, ভাইবা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো কইছস। দোকান তো খালি আমার, আজকে দোকানের অজুহাত দিয়ে পয়সা গেলি। আরেকদিন যদি বেয়াদবি করস একবার মেরা ফেলাবো, মনে রাখিস। যান 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 দুলাভাই, দোকান ফাঁকা, দোকান ফাঁকা, দুলাভাই যান 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 যান। আল্লাহ রে, বয়াতি বাঁচা গেল। দের মিয়া, তোমার লাগে খেলা আমি নিজে ধাওয়া খাইলাম। আমি কি করছি? না আমার দোষ কই? ওই দুলাভাই দোষ প্রথম শুরু করছে। তা হ্যাঁ, শুরু করলে কি তুমি শুরু করবে নাকি? হ্যাঁ, যদি গোবর খায় তুমি গোবর খাবা? আমি তো গোবর খাবো না, সে গোবর খাইতে চাইলে তারা ঠাসা ধরে গোবর খাওয়াই দেবে। অনেক ছাড় দিছি, আর ছাড় দেবো না। একবার বিয়ে করতে চাইছিলাম দেখা কিছু কই নাই। এখন কি তাহলে একেবারে বিয়ে করতে চাও না? অবশ্যই চাই, তা বিয়া যদি নাও করতে পারে কোনো দুঃখ নাই। ওই ইতি মায়েরা ওনার ব্যবহার পালা না। আমি যতবারই বাড়তে যাই তখনই মনে হয় মায়ের একটা সিটার, তখনই আমার ভালোবাসার আস্তে করে কই মেয়ে। দের মিয়া, তুমি যেমন তোমার ভালোবাসাও তেমন। হ্যাঁ থাকো তুমি, আমি যাই গে। রঞ্জু ভাই, রঞ্জু ভাই, আমি কিন্তু মাতবর বাড়ির ফোলা সাইরা দেওয়ার লোকটা কিন্তু। দুলাভাই যেমন আমার দিয়ে দৌড়াইছে, আমিও কিন্তু হ্যাঁ দৌড়ানো দেবো, এটা কথাটা মনে রেখো। আমি পুতিন, ভ্লাদিমির পুতিন। কেন বউ একটা গান শোনাও, মনটা খুব খারাপ। বউ দলন আগে কয়ে দলন 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 শালার ঘরে শালারা আমার লগে ঝামেলা করে, হ্যাঁ? আমার চিনে এই! কি ব্যাপার ভাইরা ভাই, তুই আমার দোকানের ভিতরে ঢুকছিল কে? দলন এগুলো কোনো কাজ? কেন, কি কাজ? এইরকম একটা দোকান থইয়া কোটি কোটি টাকার মাল এইরকম খোলা রেখে এবার কেউ যায়? সারা দেশে চোর শেষর বাড়িয়ে গেছে। সেদিন কেন দোকানটা চুরি হয়েছে, মাথায় এতটুকু তো বিবেক বুদ্ধি তোমার থাকা লাগে না? ওই পুতিন আর বয়তির এমন একটা দৌড়ানি দিচ্ছিস, ধরতে পারতাম না, একদম মাইরা ফেলাইতাম। আমার দোকানে এসে আমার সাথে বেয়াদবি করছে, এর জন্য দৌড়ানি দিছিলাম, ধরতে পারি নাই। ভালো করছো, সুন্দর করছো, সবারই শিক্ষা দেওয়ার দরকার আছে। এখন দোকানদারি করো আল্লাহ নাম লইয়া। আরে খারাপ, কই যাও তুমি? হ্যাঁ বসো, তোমার চা খাওয়া মুখ। আরে আমার টাকা নাই দলন। সব সময় এরকম ছোট লোকের মতন কথা বলো কেন? হ্যাঁ, তোমার কাছে আমি টাকা চাইছি, তুমি আমার বাইরা বাইনা, তোমার আমি ফ্রিতে এমনি খাওয়াবো। বসো। দলন একটা কথা তো আলে থাকতেই যায়, কি? বিনা পয়সা একটা পাতাম লয়ও চাটা দিতে দাও না, আর এখন তুমি আমার বিনা পয়সায় চা খাওয়াবা, অর্থটা তো বুঝলাম না। কোনো অর্থ নাই ভাইরা ভাই, আসলে হয়েছে কি, তুমি আমার বাইরে ভাই না, দেখছো তুমি কিন্তু ঠিকই আমার দোকানটা পাহারা দিছো। অন্য কেউ হইলে কিন্তু টাকাগুলো চুরি করে নিয়ে যেত। এর জন্য তোমার আমি ফ্রিতে একটা খুশি হয়ে চা খাওয়াবো। বসো তো। শোনো দলন, আমি দোকান পাহারা দিছি চা খাওয়ার লাগবে না, আমি আমার নৈতিকতার জায়গা থেকে দোকান পাহারা দিছি, এর মূল্য আল্লাহই দেবে, তোমার দেওয়া লাগবে না। আরে ভাইরা, এক কাপ চা খেলে কিচ্ছু না, বহুত। বলে ধরুন আমার প্যারের সমস্যা দাদা, নাইলে আমি খাইতে আমার গরম সয় না। অনেক পরিবর্তন। হাই হাই, আমার টাকা কই? হ্যাঁ, ক্যাশের ভিতরে কতগুলো টাকা রাখছিলাম, টাকা কই? ভাইরা ভাই, হারুন, এই হারুন, আমার টাকা দিয়ে যা, আমার টাকা দিয়ে যা কইতাছি, তুই আমার টাকা চুরি করছ। তাইলে কি তুমি কইতে চাও ইতির আমার ভালোবাসা উচিত, বিয়া করা উচিত? শোনো,
কারে কার ভালোবাসা উচিত, কারে বিয়ে করা উচিত, এরকম কোনো কথাই আমি কইতে চাই না। এই সব কথা কওয়ার অধিকার আমার নাই। তাই তুমি যে সারাটা জীবন কও ইতিরে তুমি ভালোবাসো, ইতিরে ছাড়া তুমি বাঁচবা না, এমন আবার উল্টা কথা কও কে? দেখো বয়াতি, উল্টা কথা কই আর সিধা কথা কই, ইতির লিগে কিন্তু আমার মনটা সত্যি সত্যি পড়ে। মন পড়ে এর লাগে তুমি হাল ছেড়ে দিতেছো। হাল ছাড়বো না তো কি করবো কত? আমার মনে হইতেছে ইতি আমার ভালোবাসে না, ইতি আমার পছন্দ করে না। যে মানুষটা আমার ভালোবাসে না সেই মানুষটার পিছনে বারবার ঘুরে ফিরে আইতে আমার বড়ই কষ্ট হয়, বড়ই খারাপ লাগে। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এ জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। বুঝলা কিছু? ভাইরে, তোমার ভালোবাসার কাম তুমি ভালোবেসে যাবা, কারে পাইবা কি না পাইবা এত চিন্তা তো তোমার করার দরকার নাই ভাই, এটা ভাগ্যের উপর ছেড়ে দাও। ভাগ্যটা আবার খারাপ, একটা মাইয়ার পিছনে বছরের বছর বছর ঘুরলে সে কেমন আমার জীবনে না এ কত। এ বয়াতি, এন বইয়া করো কি লেসকা দিয়া? হ্যাঁ, তোমার কি আক্কেল জ্ঞানের অভাব পড়ছে না মাথায় ঘিলু কমাছে? এই সমস্ত ফালতু লোকের লাগেন বইবি কথা কাও, যাচ্ছে কি লোকের অভাব পড়ছে? হ্যাঁ মুকুল, তুই কারে কি কর? আমি ফালতু আর তুই ভালো মানুষ? অবশ্যই ফালতু। তুই ফালতু না হলে তুই বেহায়ার নান আরেকবারের মাইয়ের পিছ পিছে দিনের পর 3 দিন ঘর তুই। তুই কি পাগল হয়ে গেছিস? কারে বেহায়া কইতাছিস তুই? তোরে কইছি সমস্যা কি? তুই মারবি? হ্যাঁ, তুই ভাব দাও, তুই কি মারবি? তুই আরেক ফির গায়ে দিছিলি, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, তুই প্রত্যেক দিন কি হেয়ে মনে করো? তুই পারলে মারি গায়ে দি দেয়া। দেখামো না? তুই কি দেখতে চাস? তুই দেখতে চাস? এই পুতিন, এ কি করলা তুমি? এটা এত অজ্ঞান হয়ে গেছে। যাগুয়া, এই শালায় অজ্ঞান হয়ে থাক, জ্ঞান আইলে এই শালা অনেক বেশি কথা কয়। কই যাও তুমি? কি একটা অবস্থা, মুসিবতে ফেলে তো অজ্ঞান হয়ে গেছে গা। তো বিপদ পড়বে আমি এখন। এই ভাই রে, এই তোমার ডাক্তার না, এই তুমি কোন কপি? আরে আরে যাও তো তুমি। আরে হলো মরা কর কি? হ্যাঁ, কই পালাইতাছো? আমার টাকা দাও। এই তুমি কিসের টাকা পাবা আমার কাছে? তুমি আমার মারবা? ও বুঝছি, তাহলে আপনারা ঝগড়া করেন, আমি গেলাম। এই কারা কি কইতাছ? হ্যাঁ, এই শালায় আমার দোকানের ক্যাশের থেকে টাকা চুরি করছে। ওই যে তোকে ধরে নিয়েছিলাম না, তখন নিছে, বুঝছস? আমার টাকা তুই এর কাছ থেকে নিয়ে দিবি না, তোর খবর আছে। এই দলন, কথা হিসাব করে কইও, তোমার টাকা আমি নি নাই। তুমি শালা কও করে আমি তোমার ভাইরা? রাখ তোর ভাইরা, তুই আমার টাকা চুরি করছস, টাকা দিবি। আমি কোনো ভাইরা টাকা মানি না। দলন, সীমানা অতিক্রম করে কথা কয় না। টাকা চুরি করার পোলা আমরা না, আমরা চোর বংশের পোলা না, আমি তালুকদার বংশের পোলা। এ ভাই, এই আপনারা ঝগড়া করবেন করেন, তো আমার একটা সিরকিল দিকে আমারে যাইতে দেন। এই পুতিন, হ্যাঁ, তোর ধারে ভাই আমার মানিজ্জত মারছে, আমার চোর কইছে, তুই এটার প্রতিবাদ করলি দেখা, এখন তুই প্রতিবাদ কর। আমি প্রতিবাদ করবো না? আর আমি প্রতিবাদ করতে গেলে তো এই লোক উল্টা আমার মারবো। একটু আগে হ্যাঁ আমার দৌড়ানি দিচ্ছে, এগুলো কোনো লাভ আছে? এই তোর কি অকারণে তোরা দিচ্ছিলাম? তুই কি করছস? তুই তো আমার সাথে বেয়াদবি করছস। তুই আমার দোকানে গিয়ে আমার সাথে বেয়াদবি করছস, আমার মারতে চাইছস। ভালো কথা, তোর তো বিচারই করি নাই, ধর দিবি না। কিসের বিচার? এই, কিসের বিচার? এই, সামনে ভালো করে কিন্তু না। এই, আপনি যাবেন না, এদিকে যাবেন না, এদিকে যাবেন না, সাবধান। এই তোমরা কেউ বাড়িতে আসো? একটু বাইরেও তো, কে আসো তোমরা? কি ব্যাপার রঞ্জু ভাই, এই সময় আপনি? আর কইও না, ওই মুকুল বিয়াই ফিট খেয়ে গেছে, মুখে পানি টানি দেয়া লাগবে, চলো। আল্লাহ, মুকুল বিয়াই কেমনে ফিট খাইছে? হ্যাঁ, কে তারে ফিট করছে? কইও না, ওই পুতিন চর মারছে, ফিট হয়ে গেছে। পুতিন চর মারছে? পুতিনের এত বড় সাহস কেমনে হয় যে ও আমাকে বাড়ির মানুষটা মারে? পুতিন কে এমনি এমনি মারছে নাকি? মুকুল বিয়া বেয়াদবি করছে, খারাপ ব্যবহার করছে, এর লাগেই তো মারছে। সব করো মিয়া, কারণে অকারণে আমারে বুঝাইতে আসছো তাই না? চলো আমার সঙ্গে চলো। খালি হাতে যায় তো লাভ নাই, পানিটা নিয়ে আসো। কি একটা ভেজালের মধ্যে আমি পড়লাম, গান বাজনা করি এই তো ভালো, খামাখা একটা মারামারির ঝামেলার মধ্যে আমি পড়লাম। চলো। চলো। অবস্থাটা দেখছো? দুনিয়ায় এত সুন্দর বিছান থইয়া আগানে বাগানে জঙ্গলে ফঙ্গলে মাঠে ঘাটে জেনে মন চাই হইয়ে পারে। মুকুলিয়া, মুকুলিয়া, মুকুল, মুকুল, ওট খারা কি হস কি তুই আর হুসকা কে রে? ওকে, আমি খুব নাগলজোর বাজারে একটা দিমু কান ফাসাইয়া
খালি অজ্ঞান হয়ে পড়ে আনে আনে আর খালি কয় আগল যারা বাজারে এ জায়গায় তুই হইরিস ক ও মনে পড়ছে ওই বয়াতি আমার গা না বয়াতি না পুতিন না আমার খাবার মারছে কি পুতিন না তোরে মারছে হ্যাঁ আমি আইট করে গেলাম পুতিনদার লাগাই দেবো কিন্তু আমি যাই পোষার আগে পুতিন আমার দিয়ে বেউস বানাই খেলাই না হ্যাঁ তুমি কোনোদিনও পৌঁছতে পারবে না কারণ সবসময় তুমি পৌঁছাইতে যাও তো পৌঁছানোর আগে তুমি পড়িয়ে যাও পুতিন না শেষ পর্যন্ত তোরে মারছে মানিস জেদ কিছু তুই রাখবি না কি আর আমি তো মারতে গেছিলাম মানে আমি যে ঘটনাস্থল পৌঁছার আগে পুতিন রাতাই পড়ছেন আমি কি আর মানে সব সময় বাহাদুরি করতে যায় আগে হে দেবে আর সব সময় আগে খাইবার চিতেই থাকে এর মধ্যে আবার বিয়েও করতে চাও বিয়ের চিন্তা মাথায় আনিও না সোফার হজম করতে পারো না তাহলে বড় সোফার হজম করবি কেমনে এটা গঙ্গা কথা কইলি না বউ কি সোফার দেবে বউ দেবে সুমা আর সুমা সোফারও দেয় হেই তোর মারে আর মার তবে আমারে আয় হারুন তোরে মারে এই খারাপ হইতাছি পুতিনের বাচ্চা তোর আজকে বাইরে ফেলাম আমি খবরদার আয় শালা আমার সামনে আয় একদম মাথা ফালা গেলাম কইলাম তুই আমার মাথা ফাটাবি আমি কি করবো তাহলে খারাপ থাকবো তুই কি করবি তোর ব্যাপার কিন্তু তুই যদি একবার সামনে আস না এনতে জেল তো ফেরত যেতে পারবি না কয়ে দিলাম এই যে এক পা দিছি দেখি তুই কি করবি কর আল্লাহ কি শুরু করছস তুই এই তুই এনতে ডাকইতাছি এই জায়গায় আবি না আমগো মধ্যে তোর কোনো কাম নাই যা এই বারেক তুমি যাবা না তুমি এখানে দাঁড়াও তোমার বন্ধুকে আমি এখন মার্ডার করবো তারপরে তুমি ওকে বাড়িতে নিয়ে যাবে লাস্টটা ঠিক আছে হ্যাঁ দুলাভাই কি কর দুলাভাই এক কাজ করেন না আমার বন্ধু ভুল করছে আর মাফ করে দেন এই বেটা তুই কারে কি কস আমি পুতিন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী আমি ওর কাছে মাপ চামু না আইতে দে একদম মাথা ফাটালাম একদম উড়াই দিব তোরে তুই রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন তাহলে আমি তো আমেরিকা তোর তো একদম গুঁড়ো করে ফেলাবো কি আবার সিরিয়াস এই দুলাভাই ঘুরাঘুরি করেন না ঘুরাঘুরি করা ভালো না দোস্ত ঝামেলা করিস না ঝামেলা করা ভালো না এটি খারাপ কাজ এই বেটা ঝামেলার মানুষের সাথে তো ঝামেলাই করতে হইব খারাপের লোক যদি খারাপ না করি তাহলে আমার গাড়ির মধ্যে উঠে বইব এখন মারা লাগবো এখন না মারলে এরা ঠিক হবে না দোস্ত তুই একটা লাড়ি ল ল একটা লাড়ি ল আমার বিপক্ষে দাঁড়াবি তো দাঁড়া ভাই দাঁড়া তোর আটটা কাইডা বুঝছো আমার কোটের পকেটের ভিতরে রেখে দিব মনে রাখিস দোস্ত এখন তো কম জায়গা চুরি করছি একই খবর পেয়ে গেছে আমি তো জানি না এই তারা কি উসুর বুসুর কি করস কি যুক্তি করতেছস আমরা কি যুক্তি করি এটা তুই কি করবি রে সরেন্দ্র সর যা না দুলাভাই কোনো যুক্তি করি নাই একটা ইম্পর্টেন্ট কথা কইতেছি ইম্পর্টেন্ট কথাটা হইলো এটা আপনি কি দোকান খুলে থুয়েছেন দোকানে না মালামাল আছে আবার কিন্তু চুরি হয়ে যাইবো হাই আমি এটা কি করছি আমার দোকান তো খালি রেখে আসছি এই হারুনের বাচ্চা আমার বাইরে আমার টাকা চুরি করছে হ্যাঁ দুলাভাই হারুন না ধরেন এই হারুন না হারুন না রে হারুন না, চোর, ওই। আমার দোকান চুরি করছে দেখছস তাহলে বাঁচায় দিছি এই তুই আমার কি বাঁচাইছস হ্যাঁ তুই তো বাঁচাইছস অরে হ্যাঁ অরে তুই বাঁচাইছস ওই আমার সামনে এলো ওর মাথা আমি ভাড়া যেতাম বেটা আমি পুতিন বেটা আমি মালবোর বাড়ি পোলা আমি কিছু না ডরাই রে না বুঝছি তুই অনেক বড় আয় চল বেটা তুই আমার গুরুত্ব দিলি না বেটা বন্ধু বান্ধব চল। গুরুত্ব বুঝোস না দোকানে তো কেউ নাই কি করবো তাহলে অপেক্ষা করবো না চলে যাব আরে কি ব্যাপার আপনি আমার দোকানে কি চান এখানে কি করেন দোকানে মানুষ কেন আসে কি চাইতে আসে আমার দোকানে মানুষ অনেক কাজে আসে অনেকে তো আসে আবার চুরি করতে আমাকে কি তোমার চোর মনে হয় দোলন চোর তো কাউকে মনে হওয়ার উপর নির্ভর করে না নির্ভর করে চুরি করার উপরে এই ধরেন যে আমি একজন দোকানদার দোকানটা ফাঁকা রাখা একটু দিকে গেলাম আপনি তো চুরি করতেও পারেন তুমি অনেকক্ষণ যাবত আমাকে অপমান করে কথা বলতেছো আমি আসছি তোমার দোকানে চকলেট কিনতে তোমার দোকানে কি চকলেট আছে থাকলে বলো আছে না থাকলে নাই এত কথার তো দরকার নেই নাই চকলেট নাই আর থাকলেও বিক্রি করতাম না আপনার কাছে কেন কারণ আপনি আর আপনার বাপ আমার শ্বশুরের শত্রু আমি আর আমার বাবা তোমার শ্বশুরের শত্রু তাহলে তার আপনকে তোমরা জামাইরা অবশ্যই আমরা জামাইরাই তো তার আপন আর আমরাই হইল তার কাণ্ডারি তোমরা যে কোন ধরনের কাণ্ডারি সেটা আমার চাচা যখন মারা যাওয়ার অভিনয় করছে তখনই দেখা গেছে তোমরা হচ্ছ তার এইরকম আপন যে তার মৃত্যুর পরে তার সম্পত্তি দখল করার জন্য সবগুলা নেমে গেছিল সম্পত্তির জন্য তো আপনারাও রাজি হয়ে যেতেন হ্যাঁ আপনার আব্বা তো আমার শ্বশুরের জমি দখল করতে চায় সেই ব্যাপারে তো কিছু বললেন না আমার বাবা তোমার শ্বশুরের সম্পত্তি দখল করতে চায় নাই তার নিজের যেটা প্রাপ্য সেইটা সে বুঝা চাইছে কিন্তু তোমরা সেটা দাও না হ্যাঁ বুঝছি থাক এইসব কথা অন্য জায়গায় গিয়ে কই এইসব মিথ্যা কথা আমার বললেন না আর জান তো জান চকলেট নাই জান রাস্তা মাপেন আমি যদি এখন চাই তাহলে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় তোমার গালে আমি দিতে পারি কিন্তু সেটা দিব না
কারণ যে থাপ্পড়টা তোমারে দিব সেই থাপ্পড়টাও নষ্ট করা হবে। তোমার গাল আমার চড় পাওয়ার যোগ্য। আইসে শিক্ষিত কাঁড়াল, আপনার মতন এরকম শিক্ষিত কাঁড়াল আমার গলার সময় নেই। কই কই বেআই কই? এইখানে তো ছিল, গেল কই? এই নিছিল মানে গেল কই মানে কি? সে কি হাওয়া হয়ে গেছে? তো হাওয়া হয়ে গেছে না বাতাস হয়ে গেছে, আমি কেমন করে করবো? এই মিয়া, তুমি কি আমার লগে ফাইজলামি করো? ফাইজলামি করতেছ আমার লগে? আমি কোন বাড়ির মাইয়া তুমি জানো না? এটা কোনো কথা কইলা? আমি তো নিজে ডেকে নিয়ে আসলাম, আমি জানি না তুমি কোন বাড়ির মাইয়া। তাহলে তুমি কোন সাহসে আমার লগে মিথ্যা কথা কইলা? তোমার মতলবটা কি হেডা কও আমারে? কি সর্বনাশা কথা! আমার আর কি মতলব থাকবো? আমার অবশ্যই তোর কোনো না কোনো মতলব আছে। তাইলে তুই দিন দুপুরে আমারে মিথ্যা কথা কইয়া এই বনে বাজারে লয়ে এসেছিস কা আমার মতো একটা বিবাহিত মাইয়ারে? কি একটা আজগবি কথা কও তুমি! তোমার বিয়াই, মুকুল বিয়াই এনে পড়েছিল অজ্ঞান হয়া, এর লাগে আমি তোমার ডেকে নিয়ে আইছি। আবার মিথ্যা কথা কস? এই তোর মতলব কি? যদি না কস তাহলে কিন্তু আমি তোর এমন উচিত শিক্ষা দিব এখানে। কি ব্যাপার, কি হইছে? এনে কে কার উচিত শিক্ষা দেয়? পুতিন দাও না, তুমি ওই যে মুকুল বিয়ারে চর মেরে এনে ফিট করে গেলা না, এখন তো আর তো নাই তো। করছি তো, কি হইছে? কি হইছে মানে কি? এই পুতিন, এই তুই গুন্ডা হইছস? গুন্ডামি মারাছে এই এলাকায়? হ্যাঁ, তুই যারে তারে সর মারোস, আবার কথা কস তুই? এবার বিশ্বাস হয়েছে তো? ও সত্যি সত্যি বাইরে এনে ফিট করে রাখছিল মুকুল বিয়াইতে। হ্যাঁ, বিশ্বাস হইছে। আর এখন আমি এই পুতিন রেও কিন্তু খাইছি। এই চুপ থাক কইতাছি। তুই কি খাবি? আরে খামু তো আমি। তোকে বাড়ির প্রত্যেকটা মানুষটা আমি খায়া ফেলামো। কত বড় সাহস! ওবেলা আমার লগে দেখে নিব। যা বাড়ির ভিতরে যা। ব্যবহার ঠিক কর পুতিন। এই তুই ব্যবহার দেখছিস কি? আমি কে? আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমার তুই ব্যবহার শিখাবি না, কোনো কথা কবি না। বাড়ির ভিতরে যাইতে কইতেছি। যা কইতেছি, নয়তো তুই মায়া মানুষ না পোলা মানুষ ওটা কিন্তু আমি দেখবো না। একদম গাল বেলা ঠাস ঠাস করে থাপড়াবো। যা। তোরে যদি আমি এর প্রতিশোধ না নিছি তাহলে আমার নাম সুলটি না। কত বড় সাহস! আমারে ব্যবহার শিখা। এই আমি ভ্লাদিমির পুতিন, আমি রাশিয়ার প্রেসিডেন্ট। এই এই বেটা, তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছিস, অতিরিক্ত করতেছিস। মোল্লা বাড়ির মানুষের লগে যে আবার বাজাবাজি শুরু করছিস। এবার যদি তোরে পিড়ায়, আল্লাহর কসম আমি তোরে বাঁচামু না। এখন তোরে থাপড়ামু। হ্যাঁ, এখন তোরে আমি থাপড়ামু। এই তোরে কইছি না তুই ডরাবি না? তুই এত ডরাস কি লিগা? বিতুর ডিম কোন আনকার আমার লগে খালি ঘুরস। এবার সাহস লাগবে না, তাগত লাগবে না। আমি মাতবুর বাড়ির পোলা লগে ঘুরস বেটা। ভ্লাদিমির পুতিন আমি, আমার কথা খালি সেই সারা দেশ উড়ে বেড়া। তুই বুঝছস? এই বয়াতি একটা গান গাতো, মেজাজ অস্থির হয়ে আছে, ভাল লাগতেছে না। দেউর মিয়া, তুমি আসলে একটা ভ্লাদিমির পুতিন। এই এরকম গরম গরম মেজাজে গান আসে নাকি? গানের লাগে একটা ভালো মেজাজ লাগে। আরে বাবা, পরিবেশটা খারাপ দেখিতেছো, তুমি গানটা গাইয়া পরিবেশটা ভালো করবা। তুমি গানটা গাও, গানটা শুনবো, পরিবেশটা ভালো করো। চলো এই জায়গায় বসি, এই জায়গায় বসি, চলো। তুই আমার খালি বিপদে ফেলিস। আম করে একটা সুন্দর মিষ্টি সুরের গান গাইবা। আমি মিষ্টি সুরের গান পছন্দ করি, মেজাজ মধ্যে অস্থির হয়ে আছে। গাও। আরে আমি কি গান গাবো? আমার কোনো গানই মাথায় আরে যে গান গাইলে আমার অস্থির মন স্থির হবে ওই গান গাও মিয়া। পুতিনকে শান্ত করো। আমি নিজের সান্ত্বনাটা আগে বুঝি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান পাইতাছে ফাদি রে ভাই, পুটি মাসো দিয়া হারে, পুটি মাসো দিয়া। ওই না পুটির লোভে বগা পরে উড়াল দিয়া রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে।
নিয়ে পারা পারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারা পারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি